বন্ধুরা নমস্কার। বিষয় তিনি সত্যিকারের মা। বন্ধুরা, শ্রী শ্রী সারদা মায়ের আগামীকাল 22শে ডিসেম্বর জন্মতিথি উৎসব। সারা পৃথিবীব্যাপী তার ভক্তেরা এই দিনটি খুব ভক্তির সঙ্গে উদযাপন করেন এবং শ্রী শ্রী মাকে নিয়ে তার সমস্ত সুযোগ্য সন্তানেরা তাদের জীবনের যে অভিজ্ঞতার কথা শুনিয়েছেন না, যে কোনো মানুষ যদি তা পড়েন বা অন্যের মুখে শোনেন না, মুগ্ধ হয়ে যাবেন। তখন বুঝতে পারবেন যে আমাদের না একজন সত্যিকারের মা আছে। আর সেই মা, ওই মায়ের কথাতেই বলতে হয়, পাতানো মা নন, একেবারে জীবন্ত এবং কাছের মা এখনো। বন্ধুরা, সাধু সন্ন্যাসীরা তারা তো অনেক উচ্চ মার্গের পবিত্র মানুষ, সাধনা করেন, মানব সেবা করেন। এই জন্য তাদের মন অনেক উচ্চে অবস্থান করেন। এই জন্য কি হয়, তারা সহজে মাকে ধরে ফেলেছেন, মাকে চিনে ফেলেছেন। আর আমাদের মতো সাধারণ মানুষ যারা না, তারা তাদের মুখে মায়ের কথা শুনতে শুনতে মাকে ধরার চেষ্টা করি, কিন্তু ওই যে মনের যে তারতম্য, আমাদের মন তো সংসারী মন, আমাদের সত্যতম রজগুণের মধ্যে পড়ে রয়েছি, প্রকৃতির মায়ায় পড়ে রয়েছি। চট করে বোঝা কি অত সহজ? কিন্তু কেউ কেউ ঠিক বুঝতে পারেন তাকে। যেমন আমার জীবনের বহু ঘটনা, আমি একটি ঘটনা উল্লেখ করলে আমার মনে হয় আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা আছি যারা, তারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পারবেন। একবার আমি তখন ওই জয়রামবাটিতে গেছি আর কি, মাঝে মাঝে যাই, তো সেবারও গেছি। তো এই খবরের কাগজের একটি খবরে, সার্বজনীন খবর আর কি, মনটা কেন জানি না এত বিচলিত হয়ে গেল না, যে এইরকম একটা অবস্থা চলছে দেশের মধ্যে। এই তো দেশের মানুষ, মানে আমিও তো দেশের মানুষ। এই ঝড় তো আমার উপর দিয়েও বইবে। পাশের বাড়ি যদি আগুন লাগে তো নিজের বাড়িটি কি আর রক্ষা পায়? মনটা খুব খারাপ হয়ে গেল। গেলাম যে আনন্দ নিয়ে 3 রাত্রি ওখানে কাটিয়ে আসবো, নানা রকম সেই চিন্তার মধ্যে ডুবে গেলাম। হতে পারে সে চিন্তা অহেতুক, কিন্তু আমি তার বেগকে আর সামলাতে পারছি না। চিন্তার এক একটা বুননি আসতে শুরু করলো, মনটা ডিস্টার্ব হতে শুরু করলাম। তো কোথায় এসছি, এখানে মাকে নিয়ে 3 দিন থাকবো, ভক্তদের দেখবো, সাধুদের দেখবো, কত কিছু শিখবো, জানবো। মনটা এরম ডিস্টার্ব হয়ে গেল। পায়চারি করছি ভোর রাত্রে আর কি, মায়ের কাছেই রয়েছি, অথচ দেখুন কিরকম চিন্তা। কিন্তু একটি চিন্তা দূর হলো, মা যেন আমাকে বলে দিলেন এরকম, ওই যে দেখবেন মূল ফটক যে ওখানে না, ওখানে এরকম একটা কথা আছে যে আমি থাকতে ভয় কিসের। এই কথাটি যেন আমাকে না ছুঁয়ে গেল। রাত্রিবেলা যখন ওই মায়ের পুরনো বাড়িতে একটু ওই দরজা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ওখানেই বসে থাকি। আর আমার বেশিরভাগ পছন্দ হলো শীতকালটা। ওই শালটা মাথার উপর দিয়ে এক কোণায় বসে থাকি, মাকে ভাবতে থাকি। যখন এরকম ভাবছি, ওই কথাটা আমার মাথার মধ্যে এলো, আমি তো আছি, ভয় কিসের। বন্ধুরা, বিশ্বাস করুন, আমি সাধু মহাপুরুষ নই, অতি সাধারণ মানুষ আপনাদের মতোই।
আমি ওইখানটা বসে যেন মায়ের কথা না আমার এই অন্তঃস্থলে যেন বাজতে শুরু করলো একে একে। বললেন যে এত চিন্তা করিস না, আমি তো আছি। আমি তখন মনে এরকম ভাবে মানে আমার অন্তরের সঙ্গেই কথা হচ্ছে, তুমি তো আছো মা, কিন্তু এসব কি করে এই চিন্তা মুক্ত হব আমি? তিনটে সার কথা আমি যেন আমার অন্তঃস্থল থেকে মা যেন বলে দিলেন, ওই তিনটে শেয়ার করতেই এই ভিডিওটি করা। তিনি বললেন যে প্রথমেই আমার উপরে আস্থা আর বিশ্বাস রাখ, তাও দেখবি মন ছুটে যেতে থাকবে। তখন আমার নাম তুই জপ কর, মনটা শান্ত হতে হতে দেখবি তখন আস্তে আস্তে না তুই বুঝতে পারবি যে আমি যেন একটু কুল কিনারার আশা দেখতে পাচ্ছি। তারপর না একটু নির্জনে থাক কিছুদিন, আর আমাকে যতক্ষণ পারবি আমায় চিন্তা কর। কারণটা কি তিনি যেন বলছেন এরকম। আমি ওই দুদিন এরকম ছিলাম আর সারাক্ষণ মাকে নিয়েই চিন্তা করছি। মা এমনই আমার কৃপা, মায়ের উপরে আমার উপরে মায়ের কৃপা যে আমি এই চিন্তাতেই না ওই 3 দিন আমি ডুবে রইলাম ওখানটা। তিনি যেন এরকম বলছেন যে দেখ, তোর এই যে মনের মধ্যে যত রকম অহেতুক চিন্তা ভাবনাগুলো আসছে, ভয় আসছে, এটা একটা কারণ আছে। তোর মন দুর্বলতার কারণ হলো মাঝে মাঝে মনকে না ওর নিচে নামিয়ে নিয়ে আসিস, মাঝে মাঝে উঠাচ্ছিস, মাঝে মাঝে নামিয়ে ফেলছিস। মন নিচে নামলেই না তখন দেখবি এই সমস্ত হাবিজাবি চিন্তা আসবে, আত্মবিশ্বাস চলে যাবে, যেখানে ভয় করা উচিত না সেখানে ভয় করবি, যেখানে তো স্বস্তি পাওয়ার কথা সেখানে স্বস্তি পাবি না। যেমন আমার বাড়িতে এসে যেমন স্বস্তি পাচ্ছিস না, এরকম অবস্থাটা হবে। তো মনটাকে উঁচু করে রাখ। এখন ভাবলাম যে মনটাকে উঁচু করে কি করে রাখবো? মন তো নিচেই নেমে যাচ্ছে, ভয় আসছে মনের মধ্যে, অহেতুক চিন্তা আসছে। তখন মা সার কথাটি যেন বলে দিলেন, বলে আমাকে খালি আমার নাম খালি জপ করতে থাক, আমাকে ভাবতে থাক, আর আমার কথাটা চিন্তা করিস যে আমি কোনো পাতানো মা নই, আমি সত্যিকারের মা। আমি তো আছি, ভয় কি? তোর সমস্ত সংকট আমি কাটিয়ে দেবো। এইটা যেন আমাকে না একবার বিদ্যুৎ চমকের মতো আমার শরীরে খেলে গেল। আমি তো আছি, ভয় কি? তোর সংকট আমি কাটিয়ে দেবো। তখন আমি বুঝলাম যে সংকট কি করে কাটাবেন, এই আমার যে ভেতরে যে অজ্ঞানতা রয়েছে না, এইখানে মা আলো ঢুকিয়ে দেবেন। এবং ওই 3 দিন আমার যেন কখন প্রসাদ পাবো, কখন স্নান করবো, আমার এই সব মাথা থেকে উঠে চলে গেল। যেখানে যাচ্ছি খালি মায়ের ওই কথাগুলো আসছে, আর মনে কি আনন্দ পাচ্ছি, মন শান্ত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যে হয়তো ভয়গুলো, যে শঙ্কাগুলো, আশঙ্কাগুলো, দ্বিধা দ্বন্দ্বগুলো, এগুলো আস্তে আস্তে যেন আমার কাছেই নিজে তখন মানে আমাকে নিজেকেই যেন নিজের প্রতি হাসতে ইচ্ছে করছে। তখন দেখছি এই সমস্ত দুর্বলতা আমার মধ্যে এগুলো রয়েছে, ওই জন্যই আমার এই অবস্থা। এই জন্য আমি একটুতেই ভেঙে পড়ছি, এইসব চিন্তা আমাকে কাহিল করে দিচ্ছে। 3 রাত্রি কাটিয়ে আসলাম যখন না, বন্ধুরা বিশ্বাস করুন, মা আমাকে এমনভাবে কৃপা করলেন যে আমি সেই উদ্বেগ ভয় মুক্ত হয়ে গেলাম। কেন জানেন? তিনি আমার মধ্যে না জ্ঞানের উন্মেষ ঘটিয়ে দিলেন। কি হয়, যখনই কোনো সংকট হয়, যদি মাকে ধরা যায়, মা তো আছেন, কিসের চিন্তা? আর মায়ের কথা মতো ওই অবস্থাতে না মনটাকে শান্ত করতে হয়। শান্ত করতে গেলে জপ করতে হবে মায়ের নাম। আর কিছুদিন না
নিরালায় থেকে, আমি ভাগ্যিস ওইখানটা ছিলাম 3 দিন, মাকে একবার ধরতে পারলে ব্যাস বিশ্বাসটা যেই দৃঢ় হয়ে যাবে, তখন আমি মায়ের কথাগুলো অন্তর থেকে তখন যেন নিশ্চিত হয়ে যাবে, কানের মধ্যে যেন সেই গুঁজবে কথাগুলো। এটি সত্যি কথা। এখন এই জন্য ভাবি, এই যে সাধু মহাপুরুষরা মায়ের কথা এইভাবে বলছিলেন, কখনো কখনো কারুর হয়তো মনে হতে পারে এ যেন কিছুটা আবার যেন কল্পিত। একটুও কল্পিত নয়, সব সত্যি কথা। বন্ধুরা, সত্যি বলছি, মা থাকতে না কোনো ভয় করতে নেই। তিনি সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভয় সংকট দূর করে দেবেন। জাদু মন্ত্রে নয়, তাবিজ কবজে নয়, তিনি এমনভাবে জ্ঞানের উন্মেষ ঘটিয়ে দেবেন ভেতরে, দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এমন সমস্ত কানে মন্ত্র দিয়ে দেবেন না, তুই এই কারণে দুর্বল হচ্ছিস, তোর এই কারণে তুই ভয় পাচ্ছিস, এইভাবে জীবনকে তুমি পরিচালিত করো, কষ্ট হলেও জীবনকে সত্যের পথে নিয়ে যাও, আমি তো আছি। নমস্কার বন্ধুরা।